সকাল ৯টা নাগাদ ভার্সিটিতে পৌঁছে গেলাম। মাঝে, মাঝে চিন্তা করে ভালোই লাগে যে এই লাইব্রেরিতে পড়ার অধিকারটা আমি নিজে গেইন করেছি। যাওয়ার পথে ফুলগুলার দাম শুনতে, শুনতে গেলাম কিন্তু কেনার টাকা নেই। ইউ ক্যান সে আমি কোন সাবজেক্টটা পড়ছিলাম। আজকে লগের চ্যাপ্টারটা করলাম। লগের উৎপত্তি কোথা থেকে, লগের উপকারিতা কী, লগ দিয়ে আসলে কী কাজ হয় সে বিষয়ে আমি আসলে একটু জ্ঞান নিলাম ইউটিউব থেকে। অ্যান্ড দেন ম্যাথ করার ফাঁকে, ফাঁকে একটু ফুলও আঁকলাম। কারণ আমার কেন জানি মাথা কাজ না করলে খালি ফুল আঁকতে মন চায়। আজকে আমি বুঝতে পারছিলাম না যে কেন জানি লাইব্রেরিটা একটু বেশি ফাঁকা ফাঁকা ছিল অ্যান্ড ভার্সিটিতেও অনেক কিছু অফ ছিল। বাসা থেকে আজকে কমপ্লিট লাঞ্চ আনিনি, কেবলমাত্র ভেজিটেবল রান্না করে এনেছিলাম। সো আমি মল চত্বরে চলে গেলাম আমার পছন্দের একটা দোকান থেকে কিছু নিতে। সো ওখানে অনেক টাইপের ভ্যারাইটিস থাকে। তো আমি ফ্রাইড রাইসটা নিলাম জাস্ট, কারণ আমার ভেজিটেবলসেই মাংস ডিম সব কিছু মিক্স করা আছে। অ্যান্ড ফ্রাইড রাইসটা জাস্ট উনি 35 টাকা নিয়েছে। অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ভেরি স্যাটিসফাইড উইথ দিস লাঞ্চ, আলহামদুলিল্লাহ। তারপর আমার একটা পার্সেল পিক করেছিলাম। পার্সেলটা আমার তর্সই ছিল না দেখার, তাই আমি কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এটা খুললাম। খোলার পর এই যে এই জিনিসগুলো আমি অর্ডার করেছি। আমার স্কিন কেয়ার প্রোডাক্টসের প্রতি প্রচুর নেশা কাজ করে। প্লাস আমার একজন ভাবির প্রোডাক্ট অর্ডার করেছিলাম একসাথে। আমি অর্ডার করেছি কজারিক্সের লো পিএইচ গুড মর্নিং জেল ক্লেন্সারটা, পিউরেটোর মাইটি ব্যাম্বু প্যান্থানল ক্রিমটা, আর কজারিক্সের একটা অ্যাকনে পিম্পল প্যাচ। অ্যান্ড বাকি দুটার প্রোডাক্ট ভাবির। তো একসাথে অর্ডার করার জন্য আমাদের ডেলিভারি চার্জটা শেয়ার হয়ে গিয়েছে। মাঝে, মাঝে মনে হয় যে আদৌ কিছু হবে নাকি? খুবই আনসার্টেইন লাগে সবকিছু। বাট তারপরেও যখন শুরু করেছি তখন একটা শেষ তো টানতেই হবে। কারণ সবাই বলে যে কোনো কিছু শুরু করার মধ্যে আসলে কোনো বীরত্ব নেই। শেষ দেখাটাই আসল। তাই এজন্যই আরকি লেগে থাকা। বাট খুবই হতাশ লাগে মাঝে, মাঝে। এভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে, থাকতে কখনো, কখনো কোমর ব্যথা হয়ে যায়। বাট কি করব? I have promises to keep and miles to go before I sleep. আপনারা যারা এভাবে লাইব্রেরিতে পড়াশোনা করেন ঘন্টার পর ঘন্টা, তারা কিভাবে নিজেকে মোটিভেটেড রাখেন কাইন্ডলি জানাবেন। আমি যেমন মাঝে পপকর্ন কিনে নিয়ে গেলাম নিজেকে একটু মোটিভেট করার জন্য। আমার পছন্দের কফিটাও আজকে অ্যাভেলেবল পাইনি। সো আমি ডাসে গিয়েছিলাম। তো সেখানকার কোল্ড কফিটা নিলাম। আমার মনে হলো টাকাটা আমি পানিতে ফেলে দিয়েছি। এত থার্ড ক্লাস ছিল। ৬টার দিকে মনে পড়লো যে দারাজ ডিজি বক্স থেকে আমার প্রোডাক্টটা যদি আজকে আমি না নিই তাহলে সেটা আবার হাবে ফেরত যাবে। তাই আমি আমার বাসটা মিস করলাম অ্যান্ড মেট্রো স্টেশনে গেলাম। ডিজি বক্স থেকে আমার প্রোডাক্টটা কালেক্ট করলাম। অ্যান্ড তারপর সুন্দর মতো আমি মেট্রোতে করে বাসায় আসলাম। অ্যান্ড গেস হোয়াট, আমি বাসায় এসে দেখলাম যে আমার প্রোডাক্টটা ডিফল্টেড। হঠাৎ টিএসটির দিকে চোখ পড়লো আর আমার বুকের ভেতরটা হু হু করে উঠলো। এই শীত শীত বিকালগুলো হয়তো আর কখনোই আমার জীবনে ফেরত আসবে না। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট অফ হিউম্যান লাইফ।